হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। তো ওই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা একদম উঠে পড়েছি। তো উঠেছি 6:30টার দিকে। সরি, ভুল হলো, 6:30 না, 5:30টার দিকে উঠেছি। তো উঠে এই যে বাসি কাজকর্ম সব করছি। তো প্রথমেই আমি আগে ছাগলটা বের করে নিলাম, তারপরে আমার ঘর, তারপরে রান্নাঘর সব কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তোমাদের সাথে বারান্দাটা ঝাড় দেওয়া শেয়ার করলাম। আর এদিকে দেখো উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিছু বাসন আছে, তো বাসনগুলো এখন মেজে নিতে হবে। তো এই যে দেখো বাসন মেজে নিচ্ছি। আর ওদিকে ছেলে বিস্কিট দিয়ে দিয়েছি সকালে, তো ওর ব্রাশ করা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে স্নান করে চলে আসলাম এইমাত্র। তো ছেলেকে তো চারা মানে দুধ হরলিক্স দিয়ে দিয়েছি। তো ওকে গরম করে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চা বানিয়ে খেয়ে নিব, আর এদিকে ভাতটা বসিয়ে দিব। তো এখন বাজে হলো 8:30। আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, একদম ভেঙে গেছে। তো ওই মোবাইল দিয়েই করছি, কী করবো বন্ধুরা, এখন তো আর টাকা পয়সা নেই যে মোবাইল নিব। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, এখন চা বানাবো। তো চান করে চলে আসলাম রান্নাঘরে। আর ওদিকে কিন্তু আমার ঠাকুর মোছা হয়ে গেছে। তো এদিকে ছেলেকে কিন্তু সকালবেলা দুধ হরলিক্স দিয়েছিলাম, তো ওগুলো খেয়েছে। তারপরে যে এখন আমি চা খাবো। তো এখন বাজে 8:30। তো এর জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম, 1 প্যাকেট ম্যাগি ছিল, তো সেটাই ওকে বানিয়ে দিলাম। আর আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে, তো সেটা উপর দিয়ে দিলাম। এদিকে দেখো ওই যে সবজি কাটতে হবে। তো ওই যে বাইরে এসে ভাতটা কিন্তু নামিয়ে তারপরে কিন্তু বাইরে এসে আমি সবজিটা কাটছি, কারণ রান্নাঘরে খুব গরম লাগছিল তাই। তো চলো এদিকে সবজি টবজি কেটে তারপরে আবার তো রান্না করতে হবে সবজিটা, তাই না? নয়তো কী দিয়ে খাবো বন্ধুরা। তো এই যে বন্ধুরা সবজি কেটে ধুয়ে চলে আসছি রান্নাঘরে। তো ওই যে এখন বসিয়ে দিব সবজিটা। তো ওই যে এই কড়াইটা কিন্তু আমার মাসি আমাকে দিয়েছিল। আর মানে এই কড়াইটা কিন্তু আমি নিরামিষই রেখেছি। হ্যাঁ, ভেবেছি যে এই বিশ্বকর্মা পুজোতেও ভেবেছিলাম যে এই কড়াই দিয়েই রান্না করব, এই খুন্তি আর এই কড়াইটা কিন্তু নিরামিষ। আর মানে বিশ্বকর্মা পুজোতে এটাতেই সুজি তারপরে লুচি এটাতেই ভেজেছি। আর ইচ্ছে আছে সামনে যে লক্ষ্মী পুজো আসে তখনও এই কড়াইতেই রান্না করব। এর জন্য আমি এখনও আমিষ করিনি কড়াইটা, আর আজকেও নিরামিষই রান্না করছি, তার জন্য ভাবলাম যে এই কড়াইতেই রান্না করি। তো চলো এই যে দেখতেই পাচ্ছ সবজিটা বসিয়ে দিয়েছি। তো এই মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো মানে গিয়েছিলাম কাজ শিখতে। তো এই যে এখন বাড়িতে এসে সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেল। তো এখন দুধটা বসিয়ে দিব, দুধটা জাল করে নিব। তো ছেলে খাবে, ও দুধ হরলিক্স খাবে, তো তার সাথে একটু চাও বানাবো। তো চলো চা দুধটা বানাই, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর কিছু বাসন আছে, তো ওই যে দেখো ধুয়ে ধুয়ে রেখে চলে গেছিলাম, তো গুছাইনি। তো এখন এগুলো সব ভালো করে গুছিয়ে নেব। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু চলে আসছি রান্নাঘরে। তো এসে দেখি যে দুধটা দিয়ে গেছে। তো প্রতিদিনই আমাকে দিয়ে যায়, আমি রোজ নেই দুধ, তো প্রতিদিনই দিয়ে যায়। তো এই যে এসে এখন দুধটা বসিয়ে দিলাম, আর তার আগে তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তো এখন একটু চা খাবো, আর ছেলেও এখন দুধ হরলিক্স খাবে, ও বিস্কিট খাচ্ছে বসে বসে। তো আমার এখানে বসেই থাকে, মানে কি করবে বলো, কোথায় যাবে একাই, মানে বাচ্চাটা, আমি যেখানে যাব আমার ছেলে ঠিক সেখানেই। তো যাই হোক, ওকে একা একা ছাড়তে আমার ভালো লাগে না। তো ওই যে ও বসে আছে, আমি এদিকে আমার কাজগুলো করছি। তো ওই যে দেখো তখন রান্না করে মশলার ডিব্বাগুলো ওভাবেই রেখে চলে গেছিলাম, তো ওগুলো গোছানো হয়নি। তো ওই মশলার ডিব্বাগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো মানে বাসনগুলো যেমন রেখেছিলাম তেমনই আছে। তো এদিকে বাবুর দুধ হরলিক্স হয়ে গেছে, আবার চাও হয়ে গেছে। তো বন্ধুরা এইমাত্র চা বানিয়ে নিয়ে আসলাম, তো ছেলের দুধ হরলিক্সও নিয়ে আসলাম। তো ওর দুধটাকে গরম করেছি, তো তারপরে চা বানালাম আর দুধ গরম একসাথেই তো করলাম।
তো ওরও হরলিক্সটা গুঁড়িয়ে নিয়ে এসেছি, তো ও এখন খাবে। আমিও চাটা খেয়ে নিব আর মোবাইল নিয়ে একটু চার্জে বসাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বিছানায় যে বিছানা আজকে তো গোছানোই হয়নি, তো রাত্রেবেলা মানে কখন গোছাতে চেয়েছিলাম কিন্তু হয়নি, তো একটু কাজে ব্যস্ত ছিলাম আর বাবু ঘুমিয়ে পড়েছিল। তারপরে আর মনে হলো না যে সেটা চেঞ্জ করি আর কি। দাঁড়াও বাবা দাঁড়াও। তো রাত্রেবেলা বিছানার চাদরটা চেঞ্জ করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, ছেলে দুধ হরলিক্স খেয়ে নিয়েছে আর আমি চাও খেয়ে নিয়েছি। তো যে এদিকে চলে আসলাম এখন ঘরে। তো এই ঘরে যে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করতে চেয়েছিলাম সকালে, তো সেটা হয়নি। তো ভাবলাম যে না, এখনই চেঞ্জ করি, কারণ ওই বিছানা চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই বিছানা চাদরটা আমি ধুয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, আমার মোবাইলের ক্যামেরাটা এত মানে ভেঙে গেছে যে একদম পুরো আবছা দেখা যাচ্ছে। কি করব বন্ধুরা, এটা দিয়েই চলতে হবে আমাকে। তো বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমার মনের আশাটা পূর্ণ হবে। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বাজবে আর কি। তো এখন ধরো 7টা বাজে। তো এখন ছেলেকে একটু বই পড়াবো আর আমার মানে যে কাজ শিখি ওইটা একটু নিয়ে বসবো। চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে একটু প্লিজ সবাইকে। তো আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে যেও। আর তো চলো, এটুকুই বলার ছিল। তো চলো, কালকে নিয়ে আসি আর নতুন একটা ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।